ভোলার চরফ্যাশনে ইটভাটায় যাচ্ছে আবাদি জমির মাটি, তাও যন্ত্র ব্যবহার করে। এতে উচ্ছেদ আতঙ্কে অনেক পরিবার। তাদের অভিযোগ, অনুমোদন ছাড়াই এসব ভাটা গড়ে উঠেছে। সেখানে প্রতিনিয়ত কাঠ পোড়ানোয় দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রথম দেখায় মনে হবে খাল খনন, বাস্তবে ইটভাটায় ক্ষেতের মাটি নিতে এত জোগাড় যন্ত্র, উচ্ছেদ আতঙ্কে শতাধিক পরিবার। চরফ্যাশনের চরকলমি এলাকা, লোকালয়ের পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে রিফাত ব্রিক্স নামের এই ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, অনুমতি ছাড়াই চলছে রমরমা ব্যবসা। একের পর এক ক্ষেতের উপরিভাগের উর্বর মাটি কেটে ভাটায় ইট তৈরি করছে তারা। জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠও। ওই সাইডে খাল, এই সাইডে দেখু দিয়ে মাটি উঠাইতেছে, বিরিকুল করতেছে। ওই ভাষাতন খাল ভাঙ্গা আছে, এই ভাষাতন বিরিকুল ভাঙ্গা আছে, আমাকে তো উড়াই দিবে। কাটলে আমাকে ভাঙ্গা দেবে না, ভাঙ্গা গেলে মনে করেন আমরা এখানে থাকুন কেমনি, আমার থাকার কোনো জায়গা নেই। একই চিত্র পাশের এলাকা এওয়াজপুরেও। সেখানে ফাহিম ও মাইশা নামে দুটি ইটভাটা অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে। জানা গেছে গোটা উপজেলায় এমন ভাটা আছে অন্তত 12টি। সবখানেই ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি, পোড়ানো হচ্ছে কাঠ। বাংলা চালানের নিয়ম নাই, কিন্তু আমরা জিগজ্যাগ করতে হইলে ইট তৈরি করতে হইব, কিন্তু ইট তৈরি করতে হইলে তো লাকড়ি দিয়ে হোক, যেভাবে হোক ইট তো বানাইতে হইব। আমাদের জায়গা থুয়ে আমরা কাটা স্টার্ট করছি। যদি মাফে যদি পরে যে ঠিক আছে এদেরকে আমরা নষ্ট করি, তাহলে সেইভাবে আমরা ক্ষতিপূর্ণ দিতে হবে। অবৈধ ভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরুর আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শীঘ্রই অভিযান শুরু করব, আমি নিজেও করব এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় যিনি আছেন তার সম্পর্কে আপনারা জানেন, তো তিনিও শীঘ্রই শুরু করবেন। আমি ডিসিসি স্যারের সাথে আলাপ করব। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশের ওপর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।